দীঘা মানে আর উইকেন্ড নয়, সারা সপ্তাহ জুড়ে ভিড়। আর দীঘা মানে এখন আর পর্যটন কেন্দ্র নয়, তীর্থক্ষেত্র। ছুটি পেলেই দীঘা বাঙালির প্রিয় ডেস্টিনেশন। উইকেন্ডের দীঘা মানেই ভিড়ে ভিড়। পূর্ব মেদিনীপুরের বঙ্গোপসাগরের ধারে তৈরি হয়েছে বিরাট জগন্নাথ মন্দির। এই মন্দির প্রতিষ্ঠার পর দীঘা এখন আর শুধু পর্যটন ক্ষেত্র নয়, তীর্থযাত্রীদেরও প্রিয় গন্তব্য। মন্দির প্রতিষ্ঠার প্রথম বছরেই পর্যটন ক্ষেত্রের সঙ্গে তীর্থক্ষেত্র দীঘা। রথযাত্রার আগে দীঘার মন্দিরে ভক্তদের ভিড়। এই জগন্নাথ মন্দিরের সৌজন্যে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি। এখন আর শুধু উইকেন্ড নয়, সারা সপ্তাহ জুড়েই দীঘায় পর্যটকদের ভিড়। আমি ঠাকুরের দর্শন নেবো বলে এসেছি বাবা, দেখবো বলে। ভিড় খুব প্রচুর, তা হোক ঠাকুর আমায় ভালো রেখে দেওয়ার জন্য আমি এসেছি। দীঘা তো বাঙালির মানে প্রিয় জায়গা, সহজে এফোর্ড করতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য এখানে খুবই ভালো। আর বিশেষভাবে ভালো লাগছে এখানে আপনার নতুন জগন্নাথ মন্দির হয়েছে। ভিড় তো মানে স্বাভাবিকভাবেই যেমন হয় এবং একটু বেশি হয়েছে মন্দিরটাকে আকর্ষণ করে। গত 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। ব্যবসায়ী সংগঠনের দাবি, মন্দির উদ্বোধনের পর 1.5 মাসে 40 লক্ষ পর্যটক গিয়েছেন দীঘায়। এই মরশুমে হোটেল ব্যবসায়ীদের আয় 40% বেড়েছে। আগের থেকে 4 গুণ ব্যবসা বেড়েছে। আমরা এই সামার ভ্যাকেশনে যেটা সেল দেখেছিলাম, কিন্তু মন্দির হওয়ার পরে যে উপচে পড়া ভিড়, মানে একটা সপ্তাহ তো মানে শনিবার রবিবার করে লোকে এখানে রুম পায়নি। মন্দিরটা যেহেতু তিনি আমাদের উপহার দিয়েছেন এখানে, তার কারণে প্রচুর লোকজন আসছে। পর্যটক ঠাসা দীঘায় হোটেল ব্যবসায়ীদের লক্ষ্মী লাভ, আয় বেড়েছে পরিবহন ব্যবসায়ীদেরও। দীঘাগামী অতিরিক্ত ট্রেনের যাত্রী বেড়েছে, রেলের আয় বেড়েছে। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পরে দীঘাগামী 38টি সরকারি বাস নেমেছে। বেশিরভাগ দিনই বেসরকারি বাসে সিট ফাঁকা থাকছে না। লোকজন কেমন আসছে? ভালোই ভালো খুশি আমরা। কত বাস চলছে তার কোনো আন্দাজ? গভর্নমেন্টের বাসটা ঠিক আমরা বলতে পারবো না, তবে আমাদের মানে প্রাইভেট বাস, লোকাল এবং এক্সপ্রেস মানে কলকাতা হাওড়া এক্সপ্রেস করে এসি বাস নিয়ে প্রায় 250 চলছে। সব বুক। আর এই যে শনি রোববার একটা নির্দিষ্ট কাস্টমার আসতো, মন্দির হওয়ার পর কি সেটা বেড়েছে? অনেক বেড়েছে মন্দির যাবে। পুরীর মতোই সৈকতের পাশে বিরাট মন্দির জগন্নাথ দর্শন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যাচ্ছেন। ভিন রাজ্য থেকেও অনেকে দীঘায় ভিড় জমাচ্ছেন বলে দাবি। বিক্রি বাট্টা ভালোই হচ্ছে এখন বর্তমানে, লোক ভালোই আছে দীঘাতে। এখন নতুন মন্দির উদ্বোধন হয়েছে তো সবাই প্রায় দেখতে আসছে, লোকাল থেকে শুরু করে বাইরে থেকেও লোক আসছে, বিহার থেকেও মানে বাইরে থেকেও আসছে, ইউপি থেকেও আসছে মানুষ। দীঘায় পর্যটকদের ভিড় বাড়ছে, স্থানীয়দের আয়ও বেড়েছে। ছোট দোকানের সংখ্যা অনেক বেড়েছে মন্দির প্রতিষ্ঠার পর। জগন্নাথ মন্দিরের সৌজন্যে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি। বাম্পার ব্যবসা হচ্ছে এই মন্দিরের জন্য, পর্যটক বেড়ে গেছে আর ব্যবসা আমাদের বাড়ছে, ভালোই ব্যবসা হচ্ছে। সেল ভালো হয়, এই বৃষ্টির মধ্যেই ভালোই সেল হচ্ছে, এত পর্যটক বেড়ে গেছে, ভালোই সেল হচ্ছে। শুক্রবার রথ, দীঘায় সাজো সাজো রব। পর্যটকদের ভিড়, সমুদ্র স্নান, জগন্নাথ দর্শন। ভিড়ে ঠাসা দীঘায়, সতর্ক প্রশাসন। সমুদ্রের জলে এখন নামবেন না, বন্ধক অবস্থায় স্নান করবেন না, বাচ্চাদেরকে হাত ধরে রাখুন, সমুদ্রে ভরা কোটার চলছে। নিউজ 18 বাংলা।